এই এই এই, সেই কখন থেকে এখানে বসে আছো কেন শুনি? এইভাবে বসে থাকলে চলবে সংসার? কাজকর্ম কি নেই আজ? আজ কদিন ধরে দেখছি শুয়ে বসে দিন কাটিয়ে চলবে কি করে বলো তো? যাও বলছি, যাও, কাজে যাও তাড়াতাড়ি। কাজকর্ম করে আর কি হবে? কাজের মধ্যে শুধু গাভীটাকে খড় খাওয়ানো আর বাজারে দুধ বিক্রি করা, এছাড়া আর আমার আবার কাজ কি বলো দেখি? তাহলে বসে না থেকে সেই কাজটাই করো। দুধ দুইয়ে বাজারে গিয়ে বিক্রি করে এসো তাড়াতাড়ি। গাভীকে খড় তো সেই কখন দিয়ে দিয়েছি, বাকি আছে শুধু বাজারে দুধ বিক্রি করা। একটু পরে করছি সেটা। আচ্ছা তাই করো। ঘরে চাল ডাল সব শেষ। যাও, গিয়ে দুটো চাল ডাল কিনে নিয়ে এসো বাজারে গিয়ে। আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও বাজারের ব্যাগটা দাও ঘরের মধ্য থেকে, কিছু চাল ডাল কিনে নিয়ে আসি আর দেখে আসি কোনো কাজের জোগাড় করতে পারি কি না। ওহ, কবে যে একটু শান্তি পাবো কে জানে। এই সকাল সকাল নদীতে যেতে কি আর ভালো লাগে নাকি? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, নদীতে যাও, জীবনটা যেন একদম শেষ হয়ে গেল। যাই যাই, আজ নৌকাটা নিয়ে একটু গভীরের দিকে গিয়ে দেখি ভালো মাছ পাই কিনা। এই তো চলে এসেছি। এই সব জায়গাতেই তো বড় বড় মাছ পাওয়া যায় শুনেছি। দেখি দেখি আজকে জালে কি মাছ ওঠে। বাবারে বাবা, আজ দেখি বৌনির ক্ষেপেই লালে লাল হয়ে গেলাম। আজ মনে হয় ওপরওয়ালা একদম ঝুলি ভরকে দেগা। আরে কি সর্বনাশ, একটা মাছও উঠল না এবার জালে। এখন আকাশ কুসুম স্বপ্ন দেখলাম আর পেলাম ফাঁকা জাল। দেখি দেখি আর একবার জাল ফেলে দেখি কি হয়। আরে কি কুচো মাছ ধরবো না বলে মাছ নদীতে আসলাম, আর এখানেও কুচো মাছ। আরে বাস, এত বড় মাছ! এই দেখি দেখি আর একবার নদীতে জাল ফেলে দেখি যদি আরো মাছ পাওয়া যায় নদীতে। না না, আর জাল ফেলা ঠিক হবে না। আমি তো বলেছিলাম আর একবার জাল ফেলবো। এখন আবার জাল ফেললে যদি নদীমাতা নারাজ হয়ে যায়। যাই, আমি বরং বাজারে গিয়ে মাছটা বিক্রি করে আসি। হ্যাঁ যাই যাই, আগে চালের দোকানে যাই, চালটা আগে কিনে নিয়ে আসি। কানাই দাদা, দাও দেখি, আমাকে 2 কেজি চাল দাও। দাঁড়াও দাঁড়াও দাদা, দিচ্ছি। এই নাও দাদা তোমার চাল। তা তোমার কত টাকা হলো দাদা? তোমার 102 টাকা হয়েছে দাদা। এ আবার কেমন দাম ধরলে? এই নাও 100 টাকা, আর 2 টাকা খুচরো নেই বুঝলে। দাদা, তোমার কাছে 2 কেজি চাল বেচে ওই 2 টাকাই লাভ করেছি। এটা না দিলে হবে না দাদা। না, মনে মনে ভাবলাম ব্যবসা করব, কিন্তু এই ব্যবসা আর করা যাবে না কিছুতেই। 2 কেজি চাল বিক্রি করে মোটে 2 টাকা লাভ, এই ব্যবসা করে পেট চলবে না। হ্যাঁ। কি হলো দাদা, মনে মনে এত কি ভাবছো? দাও, আমার টাকাটা দাও। এই নাও তোমার টাকা।
গো দিদি, এই অসময়ে যে বসে কাঁথা সেলাই করছো? আজ কি অন্য কোনো কাজকর্ম নেই নাকি? আরে সুরভি দিদি যে, কেমন আছো তুমি? অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা। এসো এসো, বসো। না দিদি, বসতে আসিনি গো, তোমার কাছে আসলাম একটু দরকারে। বলে ফেলো, শুনি কি দরকার তোমার। দেখি তোমার কোনো দরকারে কাজে আসতে পারি কি না। তেমন কিছু নয়, আজ সকালে আমার নাতি এসেছে। ও দুধ ভাত ছাড়া অন্য কিছু খাওয়া শেখেনি এখনো। তাই তোমার কাছে আসলাম একটু দুধ নিতে। দুঃখের কথা তোমাকে আর কি বলবো বলো দিদি, আমরা এই গ্রামের একমাত্র গোয়ালা, আমাদের বাড়িতে দুধ নাই। সে কেমন কথা গো, গোয়ালার বাড়িতে দুধ নাই? তাহলে কি দুধ খুঁজতে এখন কামার বাড়ি যেতে হবে? আজ বেশ কিছুদিন ধরে গাভীর দুধ দেওয়া বন্ধ। এত ভালো মন্দ খাওয়াই, তারপরেও কেন যে এমন করে কে জানে। তুমি এক কাজ করো না কেন বাপু, অন্য আরেকটা গাভী কিনে নিয়ে আসো। গোয়ালার বাড়িতে দুধ না থাকলে হবে? আচ্ছা দেখি, তোমার ভাই আজ বাড়ি আসলে বলে দেখবো কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি তাহলে। কি গো, কি হয়েছে তোমার? চোখ মুখ অমন লাগছে কেন? কি নিয়ে এত চিন্তা করছো আমাকে বলো তো একটু শুনি। ও কিছু না গিন্নি, এই নাও বাজার, গিয়ে রান্না করো। কিছু না বললেই হলো নাকি? তোমার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তা করছো। কি হয়েছে বলো না আমাকে। আর চিন্তা হবে না কেন বলো গিন্নি, গাভীটার দুধ বেচে আমাদের সংসার চলতো, গাভীটাও এখন দুধ দেওয়া বন্ধ করে দিল। বাজারে সব কিছুর যে পরিমাণে দাম বাড়ছে, তাতে সংসার চালাবো কি করে সেটাই তো ভাবছি আমি। অত চিন্তা করো না গো, গাইটা বাজারে বিক্রি করে দিয়ে আসো। গাইটা বাজারে বিক্রি করে যে টাকা হবে, সেই টাকা দিয়ে কিছু একটা করা যাবে। আজকে বাজারে গিয়েছিলাম, দেখলাম ও পাড়ার গণেশ ছেলে বিশাল বড় বড় দুটো রুই মাছ পেয়েছে। ও অনেক টাকা দামে বেচবে মাছগুলো। হ্যাঁ তা তো বেচবেই, কিন্তু সেসব দিয়ে আমাদের কি বলো তো? তুমি এই সব কথা কেন তুলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সব বলার কারণ কি বলো তো আমাকে। ভাবছি গাভীটাকে বাজারে বিক্রি করে একটা ভালো জাল আর একটা নৌকা কিনে নদীতে মাছ ধরতে শুরু করব। খুব ভালো ব্যবসা বুঝলে গিন্নি, নদী থেকে মাছ ধরো আর বাজারে বেচো, কোনো টাকা খরচ করবার দরকার নেই। এই বুদ্ধিটা কিন্তু একেবারে খারাপ না। তাহলে যাও, গাভীটাকে বাজারে বিক্রি করে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে এই যে ভাই, গাভীটা কত টাকায় দেবে বলো আমাকে। 20,000 টাকা, 20,000 টাকা দিলেই গাভীটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এই নাও 20,000 টাকা, তোমার গাভীটা আমাকে দাও। হ্যাঁ তা দিচ্ছি, কিন্তু আপনাকে একটা কথা বলি, গাভীটার কিন্তু দুধ হয় না, তাই গাভীটা এত কম দামে দিয়ে দিলাম তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার দাম চাওয়া শুনে আমি বুঝতে পেরেছিলাম যে গাভীটার কোনো সমস্যা হবে, আর দুধ না হলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো কসাই তাই না? আমাকে মাফ করে দিস রে, আসলে টাকার খুব দরকার ছিল তো, তাই তোকে বেচে দিলাম। আমি চলি, তুই থাক। হায় 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 হায়, এখন আমি কি করব? আমার তো দেখছি আম ছোলা দুটোই চলে গেল। এখন আমি কিভাবে আমার সংসার চালাবো? ভেবেছিলাম গাভীটা বেচে জাল আর নৌকা কিনে মাছ ধরে সংসার চালাবো, কিন্তু আজকে 1 সপ্তাহ হয়ে গেল জালে কোনো মাছ হচ্ছে না। বাড়িতে চাল ডাল তো সব শেষ, এখন কি করব আমি? তুমি কেঁদো না মালিক, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার কি হয়েছে আমি সব জানি।
আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো, দেখবে তোমার সব কষ্ট ঘুচে গেছে। সে কি, তুমি কথা বলতে পারো? চিংড়ি মাছ আবার কি কথা বলে? তুমি মাছ নাও, তুমি এখানে থেকে আমার কোনো ক্ষতি করো না। না না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমার উপকার করতে এসেছি। ভালো করে দেখো গো আমার দিকে, আমি সেই গাভী। গাভী হয়ে তোমার অনেক উপকার করেছি আমি, কিন্তু হঠাৎ কঠিন অসুখের কারণে আমার দুধ দেওয়া বন্ধ হয়ে গেল। তুমি এই কসাইয়ের কাছে আমাকে বিক্রি করে দিলে, আর কসাই আমাকে জবাই করে মানুষের কাছে বিক্রি করে দিল। তারপর আমি আবার চিংড়ির রূপে জন্ম নিয়েছি, আর তোমার কাছে আবারও ফিরে এসেছি তোমার সেবা করব বলে। আমাকে নিয়ে চলো তোমাদের বাড়িতে। কি, তুমি সত্যি বলছো? এমন আবার হয় নাকি? আর যদি হয়েও থাকে, তাহলে তুমি সামান্য চিংড়ি মাছ হয়ে আমার কি করে উপকার করবে? আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, দেখবে আমি তোমার সংসারে আর কোনো অভাব থাকতে দেব না। আমাকে নিয়ে তোমার গোয়ালে রেখে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি থাকো চিংড়ি, আজ আমি বড্ড ক্লান্ত। আমি ঘুমাতে গেলাম, কালকে সকালে তোমার সাথে দেখা হবে। ওরে বাবা, এটা আমি কি দেখছি? এত মাছ কোথা থেকে আসলো? এই মাছগুলো বাজারে বিক্রি করলে তো আমার সংসারের সব অভাব দূর হয়ে যাবে। আমি তো অনেক বড় লোক হয়ে যাব। এই মাছ বাজারে বিক্রি করার দরকার নেই। যে এই মাছ একবার খাবে, সে তোমার বাড়ির ওপর এসে মাছ কিনে নিয়ে যাবে। তুমি শুধু একবার এখান থেকে একজনকে একটা মাছ বেচার ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও গিন্নি, কোথায় গো? তাড়াতাড়ি এদিকে এসো। ও মা, এত চিংড়ি মাছ এখানে কোথা থেকে আসলো? ও মা, এরকম করলে আমরা তো বড় লোক হয়ে যাব গো। যাও যাও, মাছগুলো বাজারে বিক্রি করে এসো। না গো গিন্নি, মাছ নিয়ে বাজারে যাওয়া লাগবে না। তুমি শুধু একবার ক্যাসেট বুড়িকে খবর দিয়ে দাও, তারপরই দেখবে আমাদের ফ্রিতে বিজ্ঞাপন দেওয়া হয়ে যাবে। আমরা গোয়াল ঘরে বসেই মাছ বিক্রি করতে পারবো, বুঝলে? আচ্ছা আচ্ছা, একটা চিংড়ি মাছ ধরে আমার হাতে দাও তো দেখি। একটা মাছ বুড়িকে দিয়ে আসি, আর বলে আসি আমরা গোয়ালে চিংড়ি মাছ চাষ করেছি, আর খুব কম দামে সবাইকে মাছ বিক্রি করব। ব্যাস, তাহলে দেখবে লোকের ঢল নেমে যাবে আমাদের মাছ কেনার জন্য। এই ঠিক আছে, ঠিক আছে, এই নাও মাছ। বাহ, ক্যাসেট বুড়ির কি ক্ষমতা! এইমাত্র বলে এলাম, আর এরই মধ্যে সারা গ্রামে খবরটা রটিয়ে দিল। দেখো দেখো, আমাদের গোয়াল ঘরে কেমন চিংড়ি মাছের বাজার লেগে গেছে।